বন্ধুরা আজকে বানাবো দুধ পনির। তার জন্য আমি কিছু পরিমাণ পনির নিয়ে নিলাম। কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম তেল। এবার দিয়ে দেব একটু লবণ, তারপর চারিদিকে তেলটা ছড়িয়ে দেব। এবার পনিরগুলি দিয়ে দিলাম। এবার সেটা ভাজা হোক, আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দিলাম কিছু কাজু বাদাম, কয়েকটা কাঁচা লঙ্কা, দেব কয়েক টুকরো টমেটো, আর দেব কয়েক টুকরো আদা। এবার একটা পেস্ট বানিয়ে নিলাম। বন্ধুরা দেখো পনিরগুলি ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইতে আবার দিয়ে দিলাম একটু তেল, দিয়ে এর মধ্যে কিছু মেথি দিয়ে দিলাম। এবার মেথিটাকে ভেজে নেব। দেখো ভাজাটা হয়ে গেছে। এবার দিয়ে দেব কয়েকটা তেজপাতা, আর দিয়ে দেব এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার সেটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ না এলাচ দারচিনির মিষ্টি গন্ধটা বেরোচ্ছে। এবার দেখো গন্ধ বেরিয়ে গেছে, দিয়ে দিলাম সেই পেঁয়াজটা। একটু নেড়েচেড়ে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু রঙের জন্য শুকনো লঙ্কা, আর দিলাম চিনি আর লবণ। চিনিটা দিলে স্বাদটা মেনটেন করে খেতে ভালো লাগে। এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। দেখো প্রায় ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব পনিরগুলি। এবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা আমি এতে কোনো জল দেব না, যেহেতু দুধ পনির, তাই আমি এখানে 1.5 কাপ দুধ দিয়েছি, আর কোনো মশলাও দেব না এতে। এবার একটু ফুটতে দেব। দেখো বন্ধুরা ফুটে গেছে। এবার দিয়ে দিলাম সানরাইজের গরম মশলা। এবার মশলাটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখো এবার তরকারিটা হয়ে গেছে, দিয়ে দিলাম একটু ঘি। ঘি দিয়ে আবার নেড়েচেড়ে সবটা তরকারি মিশিয়ে নিলাম। এবার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। বন্ধুরা তরকারিটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও তেমন স্বাদ। একদিন বন্ধুরা অবশ্যই ট্রাই করে দেখবে।